আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি তৈরি করব কালোজাম মিষ্টি রেসিপি। কিভাবে ঘরে বসেই দোকানের স্বাদে কালোজাম মিষ্টি রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তার একটি পারফেক্ট সহজ রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এভাবে করে কালোজাম মিষ্টিটি তৈরি করলে মিষ্টিটি দেখতেও যেমন সুন্দর হবে তেমনি খেতেও অসম্ভব মজাদার হবে। এবং এই মিষ্টিটি দেখুন রসে টইটুম্বুর হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এবং ছানাটাকে আমি হাতের সাহায্যে এভাবে করে একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। অল্প অল্প করে দুধ অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন আমার হাতে লেগে গেছে, এজন্য আমি হাতটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে বাকিটুকু আবার করে নিচ্ছি। এভাবে করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টির আকারে তৈরি করে নিব। আমি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমার 9টির মতো মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর জন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি একটা গরম করিনি। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এবং এর চুলার আঁচটাকে লো হিটে রেখে আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোর কালার প্রায় চলে এসেছে। আমি আর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এর মধ্যে ওই কাপেরই আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং চিনির শিরাটা যখন এরকম বলক উঠে গেছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আমি 5 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কালোজাম মিষ্টি রেসিপি। আর খুব সহজেই আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি, আপনারা আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস পেতে খুবই ভালো লাগে। আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।